আল্লাহর রাসূল নবী হযরত হালিমাতুস সাদিয়া নবী সরওয়ারে দু আলমকে জিজ্ঞাসা করে, বাবা মুহাম্মদ, আমি তোমার মা হালিমা তোমার কাছে একটা বিষয়ে জানতে চাই। কি বিষয় মা? হালিমা বলে, বাবা মুহাম্মদ, মক্কা থেকে তুমি রাহমাতুল লিল আলামিনকে যখন আমি দুধ খাওয়ানোর জন্য লয়ে গেলাম, আমার বাড়ি বরকত শুরু হয়ে গেল। কিন্তু বাবা মুহাম্মদ, আমার দুনো স্তন ভর্তি দুধ এসে গেল, কিন্তু তুমি যতদিন আমার স্তনের দুধ পান করেছ ততদিন কেবলমাত্র ডান স্তনের দুধ তুমি পান করেছ, কখনো বাম স্তনে তুমি মুখ লাগাও নাই। কেন বাবা? আল্লাহর রাসূল বলেন, আপনার যত রহমত আছে সব তো ইনসাফের কারণে আল্লাহ তাআলা দান করেছে। আমি রাহমাতুল লিল আলামিন, আমি কি বেইনসাফি করতে পারি নাকি? আমি যতদিন আপনার বুকের দুধ পান করেছি ততদিন শুধুই মাত্র আপনার ডান স্তনের দুধ পান করেছি, বাম স্তনটা রেখে দিয়েছি, কখনো বাম স্তনে আমি মুখ লাগাই নেই। কারণ হলো আমার দুধ ভাই আপনার সন্তানটার জন্য বাম স্তন রেখে দিতাম। আমি যদি দুনো স্তনের দুধ খেয়ে ফেলি তাহলে আমার ভাই খাবার থেকে বঞ্চিত হয়ে যাবে। এ কারণে আল্লাহর নির্দেশে আমি সব সময় এক স্তনের দুধ পান করে আর এক স্তন আমি আমার ভাইয়ের জন্য রেখে দিতাম। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যদি কোরআন পড়া হয় তো মুমিনের ঈমান বেড়ে যায়। যদি কোনো কাফেরও কোরআন শোনে, সে কাফের, সে ঈমানদার না, তার মুখে কালিমা নাই, মুশরিক, সেও যদি কোরআন শুনে দিল দিয়া, তাইলে কোরআনের অলৌকিকত্ব এটা যে কাফেররাও যদি কোরআন শুনে তাইলে কোরআনের আওয়াজ কানে গেলে দিলের কুফরি বের হয়ে যায় আর ঈমানের নূর ভেতরে ঢুকে যায়। এই কারণেই যুগে যুগে কোরআন শুনে শুনে বহু কাফের কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছে। আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়ছি সূরা নহলের আয়াত, এই আয়াত শুইনা শত শত কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেদিন এই আয়াতটা নাজিল হইল, আল্লাহর রাসূলের সামনে বসা ছিলেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীর সামনে বসে রয়েছে আর নবীজির উপরে তখন এই আয়াতটা নাজিল হয়েছে। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহুর পরিচয়, সহজ পরিচয় হলো পৃথিবীর ইতিহাসে গুরুস্থানের ভেতরে সবচেয়ে দামি কবরস্থান হলো জান্নাতুল বাকি কবরস্থান। জান্নাতুল বাকি কবরস্থানে শোয়ার জন্য কিয়ামত পর্যন্ত মুমিনরা দোয়া করবে, হে আল্লাহ তুমি আমাকে বাকি গুরুস্থানের মাইয়িত বানায়ো। কারণ কি? জান্নাতুল বাকি গুরুস্থানে কিয়ামত পর্যন্ত কবরের আযাব নাই। কারোর দাফন যদি এমন একটা গুরুস্থানে হয় যে গুরুস্থানে কি নাই, কবরের আযাব নাই, তাইলে এই গুরুস্থানের দাম কত? আমাদের দুর্বলতা হলো আমরা শ্বশুর বাড়িটা ভালো হোক এটা চিন্তা করি। কারোর শ্বশুর বাড়ি যদি গাঙ্গের ওইবার হয়, গাড়ি যাইব না, তাহলে ধরো পছন্দ হয় না, কি শ্বশুর বাড়ি গাঙ্গের ওই পার। অথবা যদি শ্বশুর বাড়ি গাড়ি চালায় যাওয়ার রাস্তা না থাকে, ক্ষেতের আইল দিয়ে যাইতে হয়, এমন শ্বশুর বাড়ি আছে না আমার আজিমপুর দেওয়া নাকি? হ্যাঁ সায়া রয়েছেন কে নাই? আছে তো। তখন ওই বাড়ি মেয়ে বিয়ে করতে চিন্তা করে যে শ্বশুর বাড়ি এই বাড়িতে যাইতে যদি রাস্তা না থাকে কেমন হয়। এই কারণে অনেক সময় মেয়ে পছন্দ হইলেও বিয়ে করে না। অথচ এই লোকটা
শ্বশুর বাড়ি যাইব বছরে 2 বার অথবা 3 বার অথবা 4 বার, বুড়া বয়সে যাইব সারা বছরে একবার। সারা বছরে কয়েকবার যে বাড়িতে সে যাবে, তাও দিনের বেলায় যাবে, 1 রাত থাইকা মানুষ ঘুম থেকে ওঠার আগে সে বিদায় নেবে। এমন যদি হয়, এই শ্বশুর বাড়ির অবস্থান যদি অসুন্দর হয়, তাহলে যদি বউ পছন্দ না হয় অথবা নিজের বাড়ির জায়গা খরিদ করবে, এটার যাওয়ার রাস্তা যদি সুন্দর না হয়, বাড়ির জায়গা যদি পছন্দ না হয়, যে বাড়িতে তার থাকতে হবে 50 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, 90 বছর মুশকিল। এই বাড়ির রাস্তা, এই বাড়ির অবস্থান যদি সুন্দর কামনা করা হয়, তাহলে একটা মুমিন মৃত্যুর পর থেকে ইসরাফিলের বাঁশি পর্যন্ত যে গুরুস্থানে ঘুমায় থাকবে, সে গুরুস্থানটা কেমন হওয়া দরকার, তার কবরের জায়গাটা, কবরের বাড়িটা, ঘরটা কেমন জায়গায় থাকা কামনা করা দরকার, এমন জায়গায় তার কবরের ঘর কামনা দরকার, যে ঘরের ভেতরে আযাব কখনো প্রবেশ করে না যায়। কবরে কোনো আযাব যায় না। বিদ্যুৎ আছে এমন এরিয়ায় যদি বাড়ি হয়, তাহলে যেমন পরের বাড়ি বিদ্যুৎ থাকলেও এই বাড়িতে কিছু আলো আসে, ওই রকম কবরের ঘরটা যদি ভালো কবরের পাশে হয় অথবা ভালো জায়গায় হয়, তাহলে তার কবর ঘর সুন্দর হয়। এই যে একটা বুঝের কথা বললাম, এই বুঝটা একটা ইমানি বুঝের ভেতর থেকে এই বুঝটা আসে। যদি ইমান কারোর ভেতরে থাকে, আর যদি কারোর ভেতরে কবরের বিশ্বাসী না থাকে, নাস্তিক মার্কা হয়, হে কবরের আযাব বিশ্বাস করে না, কবরের সাপ বিচ্ছু বিশ্বাস করে না, কবরের সওয়াল জবাব বিশ্বাস করে না, যদি